আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার একটা বেবি দেখুন বেরিয়ে গেছে। মাশাআল্লাহ সুস্থ আছে। এখন এগুলা দেখার পালা, বাকিগুলো কবে বেরিয়ে আসে দেখা যাক। আর ডিস্টার্ব করবো না, দিয়ে দিই। বাকিগুলো যখন বেরিয়ে আসবে তখন ইনশাল্লাহ দেখাবো। দিয়ে দিলাম। এখন এই ঘরটা আসলে পরিত্যক্ত, মানে এখানে জাস্ট কিছু মুরগি রাখা হয় এক সাইড দিয়ে, এই জায়গায় মুরগি রাখি। আর এই যে দেখুন বাকিটা একদম পরিত্যক্ত, কিছু নাই। তো এইটাতে আগে কবুতর রাখতাম। এই যে দেখুন এদিক দিয়ে কবুতর আসতো যাইতো। তো ওই যে দেখুন এদিক দিয়ে কবুতর আসতো এবং বের হইতো। আর এখন হয়তো আমি না থাকার কারণে, অনেকদিন না থাকার কারণে কবুতর আর পালা হয় না। এখন দেখি আস্তে আস্তে কবুতর আনার চিন্তা ভাবনা আছে। তো এখন এই ঘরে হয়তো বা কবুতর রাখবো না, ওই ছাদের মধ্যে ওই যে দেখুন ছাদে হয়তো বা কবুতরের জন্য একটা সেট তৈরি করব। ওইখানে কবুতর রাখার চিন্তা ভাবনা আছে। এখন আগে সেট করতে হবে, তারপরে কবুতর আনবো। এখন এই ঘরটা যেহেতু পরিত্যক্ত, এখন এই ঘরটারে মেরামত করব। তারপরে এই যে দেশি মুরগিগুলা, এগুলারে আর একটু বাড়ানোর চিন্তা ভাবনা করে এই পুরাটা ঘরেই দেশি মুরগি রাখার চিন্তা ভাবনা আছে। এখন আস্তে আস্তে একটু দেখি, একটু বাড়াবো। এখন আমার বড় মুরগি আছে, এখন একটা এই যে বাচ্চা উঠতেছে, আর আলহামদুলিল্লাহ। আর দুইটা মুরগি আছে, এখন বাচ্চা একটার মধ্যে 9টা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর একটার মধ্যে আছে ছোট ছোট বাচ্চা, 5টা বাচ্চা আছে ছোট ছোট। আর আরেকটা হয়তো বা ডিম দিবে কিছুদিনের মধ্যে। টোটাল এই 4টা মুরগি আছে। আর আরেকটা বড় নিউ অ্যাডাল মুরগি আছে, এখনও ডিম দেয় নাই। ওইটা হয়তো বা এক মাসের মধ্যেও ইনশাল্লাহ ডিম দিতে পারে। তো দেখা গেছে এখন যেগুলো আছে এগুলোর থেকে আমি বেছে বেছে কিছু মুরগির বাচ্চা বড় করব, যেগুলা আমার নেক্সট ব্রিডিং করবে, ওগুলো ডিম দিবে, বাচ্চা উঠাবো। কিছু কিছু আমি সব রাখবো না, যেগুলো আমার বড় হবে, দেখতে ভালো, কালার এবং সাইজে অনেক বড়, সেগুলাই আমি রাখবো। আর বাকিগুলা ঘরে আমরা খেয়ে ফেলি। আস্তে আস্তে আপনাদেরকে সাথে থাকুন, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন বর্ষার পানি কত সুন্দর, বাড়ির পাশে পানি চলে আসছে। আর হয়তো ইচ্ছে করতেছে পানি দিয়ে ঘোরার, কিন্তু পারতেছি না একটা কারণে। সেটা হলো এই যে উনি একটু সমস্যা, আগে ঠিক করি নাই। এখন যেহেতু পানি চলে আসছে, এটা নৌকাটা একটু ঠিক করতে হবে। নৌকাটা একটু এক সাইড দিয়ে একটু ভাঙ্গা আছে, ওইগুলা একটু নৌকাটা শুকালে হয়তো এটা ঠিক করব। আর আলগাত্রা বলে, এই যে কালো যেটা বলে, কালো কালার আলগাত্রা, ওইটা দেওয়ার পরে যাই গিয়ে আপনার নৌকাটা পানিতে নামাবো, তারপর থেকে হয়তো বা পানিতে ঘুরতে পারবো। তার আগে পারতেছি না। হয়তো বা এদিক দিয়ে পানির দুই পাশেই পানি আছে, আর এদিক দিয়ে একটা বাড়ি আছে, পুকুর আছে, কিন্তু এদিক দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় পানির মাঝখানে, মানে শুকনা, কিন্তু নৌকা দিয়ে আর ঘোরা হয় না আর কি। যাক, সাথে থাকুন, আস্তে আস্তে জানতে পারবেন। মাশাআল্লাহ, ধীরে ধীরে আমার এই আম গাছের আমও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন কয়টা আম আছে, 1 2 3, তারপর 4, এই যে 5,
6 7 7টা আছে। আর এদিক দিয়া আরেকটা আছে, আর এটা টিকে কিনা বলতে পারি না, দেখা যাক, আগে হোক তারপরে দেখি ইনশাল্লাহ কয়টা লাস্ট পর্যন্ত যায়। 8টা 9টার মতো আছে। এই 1 2 3 4 5 6 7 8, আর ওইখানে একটা 9টার মতো আছে। দেখি শেষ পর্যন্ত কয়টা টিকে। আর এই যে দেখুন, কে জানি ডালগুলা কেটে দিছে, সেটা আমি সবসময় দেখি না। হয়তো বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারাই আসে, বা আমার পাশের বাড়িতে এক আঙ্কেল ছাগল পালে, উনি হয়তো মাঝে মাঝে এদিক দিয়ে নিয়ে আসে। ওনার ছাগল হয়তো বা এই যে গাছের ডালগুলা খেয়ে ফেলছে। দেখুন এটাতে এটা এটা এই যে আম গাছের পাতাগুলো খেয়ে ফেলছে, সাথে ডালগুলো। যখন ছাগল খেয়ে ফেলে, এমনভাবে খায় সেগুলোতে আর ডাল গজানোর কোনো সম্ভাবনা থাকে না। হয়তো বা এদিক দিয়ে এই ডালটাই শেষ। দোয়া করবেন আমার এই আমগুলো যেন কোনো সমস্যা ছাড়াই আমগুলা বড় হয়। ছোট্ট গাছটা, বেশি বড় নয়। যে দেখুন 12 মাসি আম, ছোট্ট একটা গাছ, আমার বুকের সমান, মানে একদম শেষ মাথাটা হয়তো বা আমার বুকের চেয়ে একটু বড়, গলা সমান হবে। মাশাআল্লাহ, দোয়া করবেন। এই যে দেখুন আমার আর একটা মুরগি, যে ছোট ছোট বাচ্চাগুলা, 5টা বাচ্চা, মাশাআল্লাহ অনেক বড় সাইজ। এটা ডিম দিবে কিছুদিনের মধ্যে। আর আরেকটা হয়তো বা আছে, হয়তো বাড়ির আশেপাশেই, হয়তো এই যে দেখুন, মানে ঘাস বাড়ির মধ্যে। তো নিজেরাই একটু সবজি টবজি করি, করে নিজেদের জন্য, নিজেদের প্রয়োজনের জন্য, নিজেদের চাহিদা পূরণ করি। হয়তো বা এদিক দিয়ে আছে, এখন হয়তো বা খেয়ে, কিছুক্ষণ আগে খেয়ে এখন হয়তো বা পোকামাকড় খাওয়ার জন্য চলে গেছে। কারণ তারা পুষ্টির জন্য, মানে শরীরের যে ভিটামিন, পুষ্টি, এগুলার জন্য, মানে প্রাকৃতিক যে ভিটামিনগুলা, সেগুলা তারা এই কিছু ঘাস খায়। আবার ঘাসের মধ্যে কিছু পোকামাকড় থাকে, সেগুলো ধরে ধরে খায়। আবার কিছু মাটির নিচে থাকে, তারা সেগুলা খায়। অন্য দিন মানে তারা কিভাবে কোন পোকা, মানে কোন জায়গায় পোকাগুলা খায়, কোন পোকাগুলা খায়, আমি সেগুলো নিয়ে একদিন একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে। মানে প্রাকৃতিক যে পুষ্টিগুলা তাদের জন্য, সেগুলো অন্য একদিন দেখাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা একটু বড় করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।